না বান্দা, সৃষ্টি আমি যাকে করেছি আমি তাকে আমার হাতছাড়া করি নাই। আমার কুদরতি হাতে 24 ঘন্টা আমি তাকে লালন করছি, পালন করছি। তার হাসি আমার দেওয়া, তার কান্না আমার দেওয়া, তার আনন্দ, তার বেদনা, তার সুখ, তার দুঃখ, তার উপার্জন, তার খাদ্য, তার খাবার, তার রোদ, তার বৃষ্টি, তার গরম, তার ঠান্ডা, তার আলো, তার অন্ধকার, তার জীবনের সব কিছু আমি পৌঁছাচ্ছি। আমি রব, আমি রব, আমি রব। অতএব আমি আল্লাহ। প্রশংসার প্রকৃত এই মানুষের একটা সূক্ষ্ম বিবেক হলো, দোস্ত, মানুষ আল ইনসান ও আবিদুল ইহসান, আরবি ভাষার একটা প্রবাদ, মানুষ অনুগ্রহের দাস, অনুগ্রহের গোলাম। অর্থ হলো, কেউ যদি কাউকে 10 টাকা 20 টাকাও যদি একটা বন চা বিস্কিট খাওয়ায়, মনে করেন আজকে কিবার মঙ্গলবার খাওয়াইছে, 1 সপ্তাহ পরে যদি এই লোকটা তাকে ডাকে যে আমার কাশেম ভাইরে যদি আমি খাওয়াইয়া আগামী মঙ্গলবারে যদি বলি যে কাশেম ভাই চলেন আমার লগে একটু ক্যান্টনমেন্ট যাম, কাশেম ভাই কি বলবো? না, যাইতাম না। এটা বুঝি কথা? তার বিবেক বলবে উনি আমারে গত মঙ্গলবারে 10টা টাকা বন আর চা খাওয়াইছে, আজকেই মুখের উপরে এটা নিষেধ করে দেই কেমনে? যা হইব কুদ্দুর ঘুরাই। এই মানুষ অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকে, কৃতজ্ঞ থাকে। তা আল্লাহ এই কথাটা মনে করাইছে, বান্দা আমি তো গোটা সৃষ্টি দিয়ে তোমাকে লালন পালন করছি, তা আমি কি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাই না? এত কিছু দিয়েও আমি তোমার একটা সেজদা পাবো না? এত কিছুর বিনিময়েও আমি তোমার জবান দিয়া আমার নামটা উচ্চারিত হবে না? হ্যাঁ, আমার চোখে তুমি 60 বছর দেখলা, আমার কালাম কখনোই দেখলা না। আমার জিহ্বায় তুমি 70 বছর কথা বললা, আমার কোরআন একটাবার পড়তেও পারলা না। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। তা আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার যদি তুমি বলো আল্লাহ সৃষ্টিও করলেন আপনি, অনুগত অবাধ্য, আপনার নাফরমানির পরেও আপনি লালন পালনও করছেন কেন আল্লাহ? আল্লাহ বলেন, আর রহমানির রাহিম, আমি ভীষণ দয়ালু, আমি রহমতের সাগর, মহাসাগর, অথই রহমত আমার, আমি বড় বেশি দয়াবান। এই জন্য আমি যারে বানাইছি, পরে তো আমি বানাইছি, আমি ফেলে দেব কেমনে? আমি ফেলে দেই কেমনে? এই জন্য আমারে না ডাকলেও আমার রহমতের কারণে আমি তাকে লালন করছি, পালন করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইবার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা এবার এই কথা শূন্য মনে করে, যা আল্লাহর হাজার নাফরমানি করলো তা আল্লাহ আমারে লালন পালন করছে, ছেড়ে দিছে না, ফালাই দিছে না, তাইলে আর টেনশন কি? ফালাইতো না, আমি আমার ফুর্তি করতেই থাকি, আমি আমার নাফরমানি করতেই থাকি। তিনি তো দয়াবান, তিনি কিছুই বলবেন না, তিনি দয়াই সাগর, অতএব আমার আর টেনশন কি? আল্লাহ বলে, টেনশন হলো পরের আয়াত। টেনশন কোনটা? পরের আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে, বান্দা ওই যে কথাটা বললাম, আজ আমি রহমতের কারণে সব দিলাম, আমি কিন্তু বিচার দিবসের মালিক। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা বাল্লাহুম মাওঈদ ওয়ালাকিন আখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি। আমি সেদিনকার মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ। অতএব মনে রেখো বান্দা, বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার দান যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়। বাদশাহ কাউকে কিছু দিলে 10 টাকা দেয় না, বাদশাহ শাস্তি দিলেও একটা থাপ্পড় দেয় না। বাদশার দান যেমন বড়, বাদশার শাস্তিও। অতএব এই দুই কথার শেষ যে আল্লাহ তাআলা বলেন, বান্দা অতএব তুমি ভারসাম্য রক্ষা করো। তুমি শুধু এই কথা দিল দিয়া বুঝো, আজ দুনিয়ায় দিয়েছেন সব কে? বলেন বলেন, এই আমার কথা শেষ। আগামীকাল আখেরাতে হিসাব নেবেন সব কে? অতএব আমি যেহেতু বুঝলাম আজকের দুনিয়ায় আল্লাহই সব দিয়েছেন, আগামী দিন আখেরাতে আল্লাহই সব হিসাব নিবেন, তাহলে বিবেকের দাবি
যুক্তির দাবি, ইনসাফের দাবি, ভদ্রতার দাবি, কৃতজ্ঞতার দাবি এটাই ইয়াকা না'বুদু, আল্লাহ এদিক সেদিক না গিয়া, অতএব আপনি সব দিছেন, আপনি সব হিসাব নিবেন, কাজে এদিক সেদিক না যাইয়া লাভ নাই। ইয়াকা না'বুদু, আমি আপনার গোলামি করব, আপনার অনুগত হয়েই থাকব, আপনার হয়েই থাকব। ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু একটা আবদার, মাওলা আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আমি দুর্বল, অক্ষম, অসহায় বান্দা, আপনি আমার মালিক, আপনি আমার একটু সাহায্য করেন। আপনি দয়া করিলে আমি সেজদাও দিতে পারবো, আপনি দয়া করিলে আমি হুকুমও মানতে পারবো, আপনি দয়া করিলে আমি হারাম থেকেও বাঁচতে পারবো, আপনি দয়া করিলে আপনার গোলামি আমি করতে পারবো। খোদার কসম, হাদিসে আছে, আল্লাহ বলে, বান্দা যদি কেউ দিল থেকে সূরা ফাতিহার মাধ্যমে আমার কাছে চায়, বলি আব্দি মা সাআলা, আমি আল্লাহ বললাম বান্দা আমার যা চাইলো আমি আল্লাহ তাই তাকে দেব। বলি আব্দি মা সাআলা, আমার বান্দার জন্য আমি দিলাম কি, মা সাআলা, যা সে চাইলো, সে যা চাইলো, সে যা চাইলো। অতএব এতটুকুই কথা, আমি আরো কমটাই, আমার বয়ানের টাইম এখানে লেখা আছে বাদ মাগরিব, হ্যাঁ, কিন্তু এখন বাজে বাদ আসা হইও রাত 10টা। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় মাওলানা জহিরুল ইসলাম ভাই, যিনি এই মুকাম হাফিজিয়া মাদ্রাসার বর্তমান পরিচালক মুহতামিম, আলহামদুলিল্লাহ এখানে উপযুক্ত কমিটি আছে, মাদ্রাসার একটা সুন্দর পরিসর আছে। সবচেয়ে বড় মায়ার কথা হইল, ভালোবাসার কথা হইল, আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসার সংগঠন আছে এখানে, বুড়িচং উপজেলা। আমাদের এই সংগঠনের কওমি মাদ্রাসার যেই কোনো বড় সড় আয়োজন যখনই হয়, আমাদের কোনো বৃত্তি পরীক্ষা, আমাদের বড় কোনো অনুষ্ঠান, বিশেষ কোনো প্রোগ্রাম যখনই করতে হয়, সবার আগে যখন মিটিংয়ে আলোচনা হয় যে স্থান হবে কোনটা হইলে ভালো হয়, সবার আগে 1 নম্বর মুকাম মাদ্রাসা। কারণ এটার মধ্যে সুযোগের শেষ নাই, আমরা সুবিধা, রোম বেশি, খাইতে সুবিধা, বইতে সুবিধা, সবাই নিয়ে বসতে সুবিধা। আল্লাহ তাআলা এই মাদ্রাসার কবুল করে নেন। যে ছেলেদেরকে আল্লাহ তাআলা আজকে হাফেজা বানিয়েছেন, আল্লাহ তাদেরকে সত্যিকার হাফেজ, আলেম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানিয়ে দেন। মাদ্রাসা কমিটির সমস্ত সদস্যদেরকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। কত আল্লাহর বান্দা এই মাহফিল, এই মাদ্রাসার খেদমত করতে করতে কবরে চলে গেছেন। সব মিলিয়ে পিছনের অগণিত মানুষের ধারাবাহিক মেহনত, ত্যাগ, এর বিনিময়ে আজকের এই পর্যন্ত পৌঁছা। এজন্য এই কথা কোনো সন্দেহ নাই যে যেই 11 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো আল্লাহর কোরআনের বরকতে, এর দ্বারা যেটুকু নেকি, নিঃসন্দেহে এই প্রথম দিন থেকে এই মাদ্রাসার সাথে যাদের সম্পৃক্ততা, সকলেই এখান থেকে নেকি পাবে, সকলেই পাবে। এতজনকে দিলে আর থাকবে কদ্দুর? আপনি আগে বলেন, দিবেন কে? তো তিনি দিতে পারে কদ্দুর, আপনি সেটা আগে বলেন। আপনাকে তো আগে আন্দাজ করতে হবে যে দিচ্ছেটা কি। আমি আবারও বলতেছি, মোবাইল হাতে ধরে যদি ভিডিও রেকর্ড করেন অথবা দূরের কেউরে ওয়াজ শুনান, তাইলে আপনি না শুনলে ভালো ছিল। ওনারাই বলতেন যে আপনি আইসা শুনে যান, কোনো ফায়দা হবে না, এইটা নিয়ে জীবনটা শেষ হয়ে যাবে আর কি। হাজার হাজার লাখ লাখ ওয়াজ মোবাইলের মধ্যে জমা থাকবে, একদিন আপনি কবরে চলে যান, কবরে চলে যান। আজকে আমি ডাক্তারের কাছে গেছি, এখন আমার গায়ের উপর একটা কোট ছিল, কোটটার মধ্যে হলো আমার টাকা, আমার খেয়াল ছিল না। এখন ডাক্তার সাহেব একটা রক্ত পরীক্ষা দিছে, আমার পকেটে 1 টাকাও না। আমাকে নিচে যাইতে হয়েছে, আবার পরেও আমার সাথে যে ছিল ওরে খোঁজ করছি। তারপরে ওরা আনছি যখন টাকা নিয়ে, তখন আবার যে ওটা টাকা নিব ওই বেটাই বলতেছে, কয় হুজুর ডাক্তার সাহেব আপনার এই পরীক্ষার টাকা, ওষুধ সবই উনি দিচ্ছে, ওখান থেকে আমার এই কষ্টটা কি দিই।
আমি কেন পয়লা বুঝলাম না। তাইলে আমার অর্থ হইল যে এই মানে হলো আমার কোট গাড়িতে, আমি এখানে। তার মানে এরকম একদিন হবে আমার সব মোবাইলে, আমি কবরে। আমি কবরে। এই জন্য দোস্ত, এটা আমি একটু শক্তভাবে বলি। এই জন্য সামনাসামনি ওয়াজ শোনার যখন সুযোগ হয় যেই কোনো আলেমের, এটা বিশাল বড় একটা গনিমত। হতে পারে আরেক সময় আপনার সুযোগ হবে না, ব্যস্ততা থাকবে, অসুস্থতা থাকবে, কোনো না কোনো পেরেশানি থাকবে, কিন্তু আজ যেহেতু সুযোগ আছে, যার যখন যেটুকু সুযোগ হয় ওইটুকু সুযোগে চোখের দিকে তাকায়, ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে ভীষণ বড় কথা। আপনি ধারাবাহিকভাবে জুমার নামাজের বয়ান আন্তরিকভাবে শুনে দেখেন, আপনার জীবনের পরিবর্তন আসবে। আগের থেকেই দিলের মধ্যে অহংকার ভাব রাখ, কিছুটা অমনোযোগিতা, অমুখাপেক্ষিতা, আরে হুজুররা এগুলা জানে কি, বলবে কি, আর সাধারণ হুজুর 8-10 হাজার টাকা বেতন, আর বলবে কি। কিন্তু আপনার এটা ভাবা উচিত, মাত্র 8-10 হাজার টাকা দিয়া হুজুর এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইলম তিনি বিতরণ করছেন, অথচ তার চাইতে বেশি টাকাওয়ালা, তার চাইতে নিম্নমানের পড়ালেখা দিয়েই পৃথিবী চলতেছে। আল্লাহর কোরআনের চাইতে দামি কোনো শব্দ, অক্ষর, আওয়াজ, সুর, কণ্ঠ এই কায়নাতে নাই, এই সৃষ্টিতে নাই। কাজেই ইজ্জত কিংবা সম্মান টাকার ভিত্তিতে নয়। আমি এই জন্য বললাম প্রত্যেকের কাছে আমার এটা কথা, আল্লাহর কোরআন, মসজিদের ইমাম সাহেব, মাহফিলের ওয়াইজ, যখনই সুযোগ হয় সামনাসামনি এরকম মুখোমুখি শুনবা, এটা গনিমত, এটা সৌভাগ্য। এটা সৌভাগ্য। হাজার লক্ষ মোবাইলের ওয়াজ শোনার চাইতেও এটা বেশি দাম, ফায়দা। এইভাবে কেউ যদি ধারাবাহিক মনোযোগ দিয়ে শুনতে থাকে, আপনি সব কথা বুঝেন নাই, কোনো অসুবিধা নাই, শুনে থাকেন। ইমাম সাহেবের সব কথা বুঝেন নাই, বুঝার দরকার না, আপনি তাকায় থাকেন, আপনি শুনতে থাকেন। আল্লাহ তাআলা যেদিন দয়া করবে, আপনার এই ধারাবাহিক মহব্বত, আগ্রহ, আল্লাহর কথার প্রতি আন্তরিকতা, আল্লাহর কসম, মালিক পছন্দ করলে কোনো একদিন আল্লাহ তাআলাই দয়া করে অন্তরের মধ্যে নূর দিয়ে দেব। এক ফোঁটা আলো যখন নূর আসবে, তো জান্নাত পর্যন্ত ওই বান্দা এখান থেকেই দেখতে পাবে। এই জন্য আমরা সবসময় বলি, ইলম নূরকে বলে। 12 বছর, 14 বছর, 16 বছর পরে আমরাও প্রত্যেক ক্লাস ওয়ারি, প্রত্যেক বই, এখন আপনিও যদি খুললা জিজ্ঞেস করেন যে আপনি হুজুর দ্বিতীয় বছর, তৃতীয় বছরে যে বইগুলো পড়ছেন এটি হুবহু এখন বলেন, আমরাও বলতে পারবো না, কোনো আলেমই পারবে না যে আপনার 12 বছরের প্রত্যেক ক্লাসের বই বছর ওয়ারি আপনি সিরিয়ালে মুখস্থ বলেন। যদি বলেন সে পারবে না, তো তাহলে তার এলেম কই? কি এর হুজুর, আর এ তো পারে না। আপনি না হেরে আলেম বলেন, তাহলে বোঝা গেল এই শব্দ উচ্চারণগুলো এটাই মূল বিষয় না। আল্লাহ তাআলা এই 12 বছরের বরকতে, 14 বছরের বরকতে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে একটা নূর দিয়েছেন, ওইটাই ইলম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার বক্ষ, সিনা ইসলামের জন্য খুলে দেন, তো আল্লাহ তাআলাই তার পক্ষ থেকে একটা নূর, আলো তার মধ্যে জ্বালিয়ে দেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে তার রবের পক্ষ থেকে আলো পায়, নূর পায়। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহর আলো, আল্লাহর কাছ থেকে নূর যে পেল না, খোদার কসম আল্লাহ বলেন এই সৃষ্টির কোথাও তার জন্য কোনো আলো নাই। চারিদিকের আলোর এই আয়োজন সবই মূলত অন্ধকার।
হৃদয় যার অন্ধকার, ঈমান থেকে যে বঞ্চিত, আখিরাতের ফিকির থেকে যে বঞ্চিত, রবের ধ্যান ও জ্ঞান, আখিরাতের চিন্তা অনুভূতি থেকে যে বঞ্চিত, খোদার কসম তার জীবনে কোনো আলো নাই। তার কাছে মূলত কোনো আলোই নাই, কোনো আলোই নাই। সে অন্ধকারের মধ্যেই আছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সমস্ত গুনাহ, আল্লাহকে ভুলে গিয়ে সব আয়োজন জুলুমাত, অন্ধকার। লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা দয়া করছি যেন সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারি। এজন্য কোরআনবিহীন, সুন্নাহবিহীন, আল্লাহর কসম বাকি সব আয়োজন যদি কোরআনের সম্পৃক্ততা না থাকে তাহলে অন্ধকার। অন্ধকার। এ খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতে আছে, দুনিয়া বুক করতেছে, মূলত অন্ধকারের মধ্যে, আলোতে নয়। আলো শুধু কোরআনে, আলো শুধু সেজদাতে, আলো শুধু গোলামিতে, আলো শুধু রবের পরিচয়ে, আলো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে, আলো শুধু ঈমান আমলের জিন্দেগিতে। যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের পার্থক্য নাই, আল্লাহর কসম সে চূড়ান্ত অন্ধকারেই নিমজ্জিত। সে অন্ধকারেই নিমজ্জিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলছে, সমস্ত নাফরমান বেঈমান পাপীর, আল্লাহ ভুলে, আখিরাত ভুলে নাফরমান যত কিছু করে, আল্লাহ এক কথাই বলছে, কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। বেঈমান নাফরমান পাপীর সমস্ত আয়োজন ওই ছাইয়ের স্তূপের মতো। ছাই, চুলার লাকড়ির ছাই, ছাইয়ের স্তূপ, যেটা এমন জায়গায় রাখছে ক্ষণিকের মধ্যে ঝড়ো বাতাস, দ্রুত গতিতে বেগবান বাতাস এসে যেই ছাই সব উড়াইয়া ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে, ছিন্ন ভিন্ন করে দিছে, ছাই সব উড়াইয়া দিছে। আল্লাহর কসম আল্লাহ বলেন, নাফরমান বেঈমান পাপী তার সমস্ত কর্মকাণ্ড জীবনের ওই ছাইয়ের মতো, যে ছাই বাতাসে উড়াই দিছে, বাতাসে উড়াই দিছে। আল্লাহ কোরআনে বলছে, কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু। আল্লাহ বলেন, সমস্ত নাফরমান পাপী আল্লাহকে ভুলে গিয়ে, সেজদাকে ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে যা করছে সব হলো ওই মরিচিকার মতো। পথচারী তৃষ্ণার্ত ব্যক্তি দূর থেকে রাস্তার মাঝামাঝি রৌদ্রের মধ্যে যে তাকাইয়া দেখে মাঝখানে পানি থই থই করছে, পিচ ঢালা রাস্তায়, তার প্রচন্ড তৃষ্ণা, সে মনে করছে ও যে রাস্তার মাঝখানে রৌদ্রের তাপে মনে হয় যেন পানি ওইখানেই আছে। আল্লাহ বলেন, হাত্তা ইজা জাআহু, পানি মনে করে মরিচিকার কাছে যখন সে দৌড়াইয়া যায়, লাম ইয়াজিদহু শাইআন, সেখানে গিয়ে দেখে কিছুই নাই, সেখানে গিয়ে দেখে কিছুই নাই। ওয়াজাদাল্লাহা ইনদাহু, আর সেখানে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালাই পেয়ে যায়, মানে মৃত্যু এসে যায়, মৃত্যু এসে যায়। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। দোস্ত, কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা শোনো, তোমাদের সারা জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড, তোমাদের আচার অনুষ্ঠান, মেহনত, পরিশ্রম, তোমাদের জিন্দেগীর সব আয়োজন ব্যর্থ, চূড়ান্ত কাদের? আমি আল্লাহ কি বলবো? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা মূলত তাদের জীবনের সব চেষ্টা, সব ফিকির, ঘর সংসার, বাজার, ব্যবসা,
হাসি, আনন্দ, বুদ্ধি, মেধা, যোগ্যতা, হ্যাঁ, সামাজিকতা, মানবিকতা,